নানা ইস্যুতে ভোট বানচালের অপচেষ্টা চলছে মন্তব্য করে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পিআর সহ নানা ইস্যুতে বিশৃঙ্খলা করছে একটি গোষ্ঠী। এ সময়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মানা হবে না। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত সেমিনারে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নীতিমালা বিষয়ে আলোচনা করা হয়। আলোচকরা বলেন, বাংলাদেশ এই মুহূর্তে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব আর অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন সঠিকভাবে অনুষ্ঠিত হয়। সেমিনারে যোগ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে কোনো ভিন্ন দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড ভূতাত্ত্বিক যে বলতে গেলে আমার যে সিদ্ধান্তগুলো। নির্বাচন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, পিআর সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে সুনির্দিষ্ট সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নির্বাচনটাকে সফল করি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।